আজকে আমরা শিখব কারেকশন অফ এরর্স। এমন কয়েকটি এরর কারেকশন আজকে আমরা দেখব যেগুলি কোনো না কোনো পরীক্ষায় পড়েছে এবং যেগুলি পরের পরীক্ষার জন্য খুবই গুরুত্বপূর্ণ। চলো দেখা যাক। আজকে আমরা দেখব ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান। ইনডেফিনাইট প্রোনাউন ওয়ান, আমাদেরকে মনে রাখতে হবে ওয়ান, এই ওয়ান প্রোনাউনটি সবসময় ওয়ান্স দ্বারা ফলো হয়। কি দ্বারা ফলো হয়? ওয়ান্স দ্বারা ফলো হয়। ওয়ান প্রোনাউনটি, এই ওয়ান প্রোনাউনটি, এই প্রোনাউনটি আমাদের সবসময় কি দ্বারা ফলো হয়? ওয়ান্স দ্বারা ফলো হয়। একদম সোজা, চাপ নেওয়ার কিছু নেই। ওয়ান প্রোনাউনটি আমাদের সবসময় কি দ্বারা ফলো হয়? ওয়ান্স দ্বারা ফলো হয়, মনে রাখতে হবে। দেখা যাক প্রথম প্রশ্ন। ওয়ান মাস্ট নট boast of his own success. ওয়ান মাস্ট নট boast of his own success। তাহলে ওয়ান আমাদের কি? ওয়ান প্রোনাউনটা দিয়ে শুরু আছে। কি দ্বারা ফলো আছে? দেখা যাক কি দ্বারা ফলো আছে। কি দ্বারা ফলো আছে? হিজ। কি দ্বারা ফলো রয়েছে? হিজ। তাহলে আমরা জানি ওয়ান সবসময় কি দ্বারা ফলো হয়? ওয়ান সবসময় ফলো হয় ওয়ান্স দ্বারা। তাহলে এখানে আমাদের কি আছে? হিজ। এটা আমাদের ভুল। তাহলে ওয়ান মাস্ট নট boast of his own success, এখানে হিজ নয়, এখানে হবে ওয়ান্স। তাহলে আমাদের ঠিক বোঝা গেছে। পরের প্রশ্ন, ওয়ান শুড রেসপেক্ট দ্য রিলিজনস অফ আদার্স এজ মাচ এজ হিজ অন। তাহলে কি দিয়ে শুরু? আমাদের ওয়ান দিয়ে শুরু আছে। ওয়ান আমাদের প্রোনাউন। তাহলে ওয়ানটা আমাদের, আমরা জানি ওয়ান কি দ্বারা ফলো হয়? ওয়ান সবসময় ফলো হয় ওয়ান্স দ্বারা। তাহলে আমাদের এখানে ওয়ান কি দ্বারা ফলো আছে? দেখা যাক কি দ্বারা ফলো আছে। দেখা যাক কি দ্বারা ফলো আছে। ফলো হয়েছে এখানে হিজ দ্বারা। কি দ্বারা ফলো হয়েছে? হিজ দ্বারা। তাহলে ওয়ান সবসময় কি দ্বারা ফলো হয়? ওয়ান্স দ্বারা। আমরা জানি, নিয়ম আমরা জানি যে ওয়ান সবসময় কি দ্বারা ফলো হয়? ওয়ান সবসময় ওয়ান্স দ্বারা ফলো হয়। তাহলে ওয়ান এখানে আমাদের কি আছে? হিজ। তাহলে ওয়ান এখানে আছে হিজ। তাহলে আমাদের এখানে কি হবে? ওয়ান্স। বোঝা গেছে? তাহলে আমাদের এই হিজ কথাটি ভুল ছিল। কোন পরীক্ষায় পড়েছে? সিজিএল 2013। খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন কিন্তু। পরের প্রশ্ন, দ্য আর্টিকেল সাজেস্ট দ্যাট when a person is under unusual stress, you should be easily careful to eat a well-balanced diet. The article suggests that when a person is under unusual stress, তাহলে এখানে কি হবে আমাদের? এ পারসন কি আছে? এ পারসন এখানে আমাদের কি দ্বারা ফলো আছে? ইউ। দেখা যাক কি দ্বারা ফলো আছে। তাহলে এ পারসন কোথায় আছে? এখানে। তাহলে আমাদের ইউ, এখানে কি বসবে? ওয়ান্স। এ পারসন কোথায় দিয়েছে? তাহলে সেই জন্য এখানে আমাদের এ পারসন কি দ্বারা ফলো হয়? ওয়ান্স দ্বারা ফলো হয়। পরের প্রশ্ন, when one takes great risks, when one takes great risks, they must be prepared for great losses. কি আছে? ওয়ান। কি দ্বারা ফলো আছে? দেখা যাক। ওয়ান 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 কি দ্বারা ফলো আছে? কি দ্বারা ফলো আছে? কি দ্বারা ফলো আছে? দে। কি দ্বারা ফলো আছে? দে। দে। তাহলে ওয়ান সবসময় কি দ্বারা ফলো হয়? ওয়ান্স। তাহলে এই কথাটি আমাদের, দে কথাটি আমাদের ভুল। বোঝা গেছে? পরের প্রশ্ন, আওয়ার প্রফেসর taught us that one should respect the religions of others as much as his own. তাহলে ওয়ান এখানে আমাদের কি আছে? ওয়ান। আমরা জানি ওয়ান সবসময় কি দ্বারা ফলো হয়? ওয়ান্স দ্বারা ফলো হয়, কিন্তু এখানে আমাদের ওয়ান আছে। কি দ্বারা ফলো আছে? দেখা যাক কি দ্বারা ফলো আছে? রিলিজনস অফ আদার্স এজ মাচ এজ হিজ অন। কি দ্বারা ফলো আছে আমাদের? হিজ। তাহলে ওয়ান কি দ্বারা ফলো আছে? দেখা যাক কি দ্বারা? হিজ দ্বারা ফলো আছে। তাহলে আমাদের ওয়ান সবসময় ওয়ান্স দ্বারা ফলো হয়। তাহলে এই জায়গাতে আমাদের কি হবে? ওয়ান্স। বোঝা গেছে? তারপর 2017 সিপিও এই প্রশ্নটি আবার পড়েছে, ওয়ান শুড রেসপেক্ট রিলিজিয়াস বিলিফস অফ আদার্স এজ মাচ এজ হিজ অন।
তাহলে ওয়ান, এখানে ওয়ান। কি দ্বারা ফলো আছে দেখা যাক কি দ্বারা ফলো আছে, হিজ দ্বারা। কি দ্বারা ফলো আছে, হিজ। তাহলে ওয়ান কি দ্বারা ফলো আছে, হিজ। তাহলে ওয়ান সবসময় কি দ্বারা ফলো হয় আমরা জানি, ওয়ান্স দ্বারা। তাহলে হিজ কথাটি আমাদের ভুল। বোঝা গেছে? এটা খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এই নিয়মটা খুবই গুরুত্বপূর্ণ, এটা আমাদের অনেক ভালোভাবে মনে রাখতে হবে। বোঝা গেছে? এরপর আমরা দেখব বিটুইন এবং অ্যামাং এর পার্থক্য। বিটুইন এবং অ্যামাং। বিটুইন কথাটি কোথা থেকে এসেছে, বি টু ইন। বি টু ইন, টু মানে দুই, তাহলে দুইয়ের মধ্যে। বি টু ইন, দুইয়ের মধ্যে যদি হয় তাহলে আমাদের বিটুইন বসে, আর দুইয়ের বেশি যদি হয় তাহলে অ্যামাং বসে। মানে দুইয়ের মধ্যে যদি হয় তাহলে আমাদের কি বসে, বিটুইন। দুটি জিনিসের মধ্যে যদি বোঝায় তাহলে আমাদের কি বসে, বিটুইন। এরপর দুইয়ের বেশি যদি বোঝায়, টু প্লাস, তাহলে আমাদের কি বসে, অ্যামাং বসে। এই ভুলটিও কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। দেখা যাক প্রশ্ন। দ্য মেন পারপাস অফ দ্য ভিজিট ইজ টু ডেভেলপ এ ক্লোজ রিলেশনশিপ অ্যামাং দ্য টু কান্ট্রিজ। কটি কান্ট্রি আছে, টু কান্ট্রিজ। কটি কান্ট্রিজ, টু, দুটি। কয়টাই, দুটি। তাহলে দুটি, দুটি থাকলে আমরা কি বুঝি, কি বসাই, বিটুইন। কি বসাই, বিটুইন। এখানে কি বসানো আছে, অ্যামাং। তাহলে আমাদের অ্যামাংটি ভুল, এখানে কি বসবে, বিটুইন। বোঝা গেছে? সিজিএল 2016-তে পড়েছি। পরের প্রশ্ন। হ্যাভিং ফাউন্ড এ পিস অফ চিজ, টু ক্যাটস ওয়েন্ট টু এ ডগ টু ডিভাইড ইট অ্যামাং দেম। অ্যামাং কথাটি ব্যবহার করা আছে। কটি ক্যাট আছে আমাদের, হ্যাভিং ফাউন্ড এ পিস অফ চিজ, টু ক্যাটস। কটি ক্যাট, কটি বিড়াল, দুটি। কটি বিড়াল, দুটি। তো দুটি জিনিস যদি বোঝায়, দুটি ব্যক্তি বা বস্তু যদি বোঝায়, তাহলে আমরা কি বসাই, বিটুইন বসাই। কিন্তু এখানে কি বসানো আছে, অ্যামাং আছে। বোঝা গেছে? তাহলে টু ক্যাটস, দুটি বিড়াল, দুটি। তাহলে এখানে কি বসানো আছে, অ্যামাং। তাহলে এখানে কি বসা উচিত, এখানে বসা উচিত বিটুইন। বোঝা গেছে? পরের প্রশ্ন। দ্য স্টক ওয়াজ ডিভাইডেড অ্যামাং দ্য টু ব্রাদার্স। কটি ভাই, টু ব্রাদার্স। টু ব্রাদার্স, টু ব্রাদার্স, এটা লক্ষ্য করতে হবে। টু ব্রাদার্স, টু ব্রাদার্স, দুই, দুই। তাহলে দুই, দুইয়ের মধ্যে হলে কি বসে আমাদের, জানি, বিটুইন। এখানে কি বসানো আছে, অ্যামাং। তাহলে এটা ভুল, এখানে আমাদের কি বসবে, বিটুইন। পরের প্রশ্ন। সেভারাল গ্রেট ব্যাটেলস টুক প্লেস অ্যামাং দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য আমেরিকানস। সেভারাল গ্রেট ব্যাটেলস টুক প্লেস অ্যামাং দ্য ব্রিটিশ অ্যান্ড দ্য আমেরিকানস। অ্যামাং মানে মধ্যে, কাদের মধ্যে, দ্য ব্রিটিশ, ব্রিটিশদের মধ্যে, অ্যান্ড দ্য আমেরিকানস। কাদের, দ্য ব্রিটিশ আর আমেরিকান। একটা কি ব্রিটিশ আর একটা কি আমেরিকান। মানে ব্রিটিশ একটা আর আমেরিকান একটা। কটা জিনিস, দুটা। কটি দেশ, দুটি। একটি ব্রিটিশ আর একটি আমেরিকা। একটি ইংল্যান্ড আর একটি আমেরিকা। তাহলে দুই, দুইয়ের মধ্যে হলে কি বসে আমাদের, বিটুইন। এখানে দুটি দেশ, একটি হচ্ছে ব্রিটিশ আর একটি হচ্ছে আমেরিকা, দুটি। তো দুইয়ের মধ্যে হলে আমাদের কি বসে, বিটুইন বসে। এখানে আমাদের কি বসানো আছে, অ্যামাং আছে। এটা তাহলে আমাদের ভুল। বোঝা গেছে? আমাদেরকে মনে রাখতে হবে আনলেস। আনলেস মানে কি, আনলেস মানে হচ্ছে যদি না। আর আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। আনলেস মানে যদি না, আর আনটিল মানে যতক্ষণ না পর্যন্ত। তাহলে যদি না, না আছে একটি। যতক্ষণ না, না আছে একটি। আমাদেরকে মনে রাখতে হবে আনলেস আর আনটিল এই দুটি কথাই কিন্তু না বাচক, নেগেটিভ। আনলেসও নেগেটিভ আর আনটিলও নেগেটিভ, দুটি ওয়ার্ডেই কিন্তু নেগেটিভ।
আর দুটি ওয়ার্ডেই যদি নেগেটিভ থাকে তাহলে তার আগে কিন্তু আমাদের ডু নট, ক্যান নট, ডাজ নট, ডিড নট এই সকল কিচ্ছু বসে না, কারণ এই ওয়ার্ডগুলো নিজেই নেগেটিভ। বোঝা গেছে? এই সকল ওয়ার্ডগুলোর আগে বা পরে ডু নট, ডিড নট, ডাজ নট, ক্যান নট, কুড নট এই সকল কিচ্ছু বসে না। বোঝা গেছে? প্রশ্নতে দেখা যাক। রুলে কি বলছে? আনটিল আনলেস ইজ অলরেডি নেগেটিভ ইন সেন্স। আনটিল এবং আনলেস ইজ অলরেডি নেগেটিভ ইন সেন্স অর্থে নাবাচক। হ্যান্স ইট ইজ নট ইউজড উইথ এ নেগেটিভ সেন্টেন্স। তাই এটা নেগেটিভ সেন্টেন্সের সাথে ব্যবহার করা যায় না। এক কথায় আমাদেরকে মনে রাখতে হবে আনটিল এবং আনলেস এই দুটি ওয়ার্ড আমাদের নেগেটিভ ওয়ার্ড, তাই এগুলোর সাথে আমাদের কোনো নেগেটিভ সেন্টেন্স ব্যবহার করা যাবে না। প্রশ্নটা একটা দেখা যাক, তবে আমাদের এটা ক্লিয়ার হয়ে যাবে। প্রথম প্রশ্ন কোন পরীক্ষায় পড়েছে? CGL 2018। দেখা যাক। Unless you did not do your homework, you will be punished, said the teacher. Unless you did not do your homework, you will be punished, said the teacher. তাহলে আনলেস আমাদের এটি কি ওয়ার্ড? নেগেটিভ ওয়ার্ড। তারপর এটি সাবজেক্ট আছে, তারপর কি বসানো আছে? ডিড নট। তো আমরা জানি আনলেস আমাদের নেগেটিভ ওয়ার্ড, তো আনলেস নেগেটিভ ওয়ার্ডের সাথে আমাদের ডু নট, ডিড নট, ডাজ নট, ক্যান নট, কুড নট এই সকলগুলো কিচ্ছু বসে না, কারণ আনলেস নিজে একটি নেগেটিভ। তাহলে আনলেস আছে আর এখানে আমাদের ডু নট, ডিড নট আছে। তাহলে আনলেস যদি থাকে তাহলে এখানে ডিড নট হয় না, এটা আমাদের ভুল। বোঝা গেছে? তাহলে কোন অপশনটি ভুল? আনলেস ইউ ডিড নট। বোঝা গেছে? এ ডিড নট হবে না। কোন অপশনটি ভুল? সেড দ্য টিচার ডু ইউ হোমওয়ার্ক, ইউ উইল বি পানিশড আনলেস ইউ ডিড নট। তাহলে আমাদের কোনটা ভুল? এই অপশনটা। বোঝা গেছে? পরের প্রশ্ন। মোস্ট ডিসপিউটস ক্যান বি সলভড amicably unless they are not rigid. Most disputes can be solved amicably unless কি কথাটি আছে? আনলেস। তারপরে আবার কি আছে? দে আর নট, আবার এখানে নট, আবার নট। আনলেস মানেই তো যদি না, তাহলে এখানে আর না দেওয়ার কি প্রয়োজন? তাহলে আনলেস যদি থাকে তাহলে আমাদের এখানে পরে না বসে না। বোঝা গেছে? যেমন এখানে আমাদের কি ছিল? আনলেস ছিল, তাহলে এখানে ডিড নট, এটা হলো না। তাহলে এখানে আমাদের কি আছে? আনলেস, আবার এখানে আর নট। তাহলে যেহেতু এখানে আনলেস আছে সেখানে এখানে আমাদের আর নট, নট, নট। তাহলে এই নটটা আমাদের, এই নট কথাটি আমাদের হবে না। বোঝা গেছে? এই নট কথাটি আমাদের ভুল। আনলেস যদি থাকে, আমরা জানি আনলেস যদি থাকে তাহলে আমাদের নেগেটিভ সেন্টেন্স হয়, নেগেটিভ সেন্টেন্স বসানো যায় না। পরের প্রশ্ন। মাই ফ্রেন্ড উইল নট কাম টু অ্যাটেন্ড দিস ম্যারেজ আনলেস হি ইজ নট ইনভাইটেড। মাই ফ্রেন্ড উইল নট কাম টু অ্যাটেন্ড দিস ম্যারেজ আনলেস, এখানে আমাদের আনলেস আছে, আনলেস একটি নাবাচক। এখানে আমাদের কি আছে? ইজ নট। তো যদি এখানে আনলেস থাকে তাহলে এখানে আমাদের ইজ নট হয় না। আমরা জানি যদি আনলেস থাকে তাহলে তারপরে আমাদের ডু নট, ডিড নট, ডাজ নট, কুড নট, ক্যান নট, ইজ নট, এম নট, আর নট কিচ্ছু বসে না। তাহলে এখানে আমাদের কি আছে? আনলেস আছে, এখানে ইজ নট আছে। তাহলে এটা আমাদের কি? এই নট কথাটি আমাদের ভুল। বোঝা গেছে? পরের প্রশ্ন। আনলেস ইউ ডু নট ওবে ইউর এল্ডার্স। ভুলটা এখানে আছে। ইউ উইল নট সাকসিড ইন ইউর লাইফ। আনলেস যদি না, যদি না, আবার এখানে কি আছে? ডু নট। তো আমরা জানি যদি আনলেস থাকে তাহলে আমাদের ডু নট, ডিড নট, ডাজ নট, ইজ নট, এম নট, আর নট কিচ্ছু বসে না। এখানে একবার লেখা যাক। ডু নট, ডিড নট, ডাজ নট, ইজ অথবা এম অথবা আর নট, ক্যান নট,
উড নট ইত্যাদি ইত্যাদি এগুলো বসে না। যদি আনলেস থাকে তাহলে আমাদের এগুলো বসে না। তাহলে এখানে আমাদের কি আছে আনলেস, আবার এখানে কি আছে ডু নট, তাহলে এটা আমাদের ভুল। বোঝা গেছে? পরের প্রশ্ন, আনলেস ইউ ডু নট গিভ আপ ব্যাড হ্যাবিটস ইউ উইল সাফার। আনলেস আছে এখানে, এখানে আবার কি আছে ডু নট আছে, তাহলে এখানে যেহেতু আনলেস আছে সেখানে সেই কারণে এখানে আমাদের ডু নট হবে না। বোঝা গেছে? আজকে এতটাই।